ओं नमः श्री गुरुभ्यो नमः। पावकानः सरस्वती बाजेभिर्बाजिनीवती जदनं वष्टुधिया वशुः। ॐ सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणीं विद्यारम्भं करिष्यामि प्रसन्नो भव सर्वदा प्रसन्नो भव सर्वदा। तो नमस्कार सबाइके, आमी বৈদিক শ্রী দেবাশিস শাস্ত্রী বৈদিক পরম্পরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুক্ল যজুর্বেদীয় রুদ্র অষ্টাধ্যায়ের সপ্তম মন্ত্র পাঠ শিখব। যারা আমার আগে ভিডিওগুলি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি অবশ্যই দেখুন, কারণ কি প্রত্যেকটা বর্ণের উচ্চারণ, কোথায় একার, কোথায় দীর্ঘইকার, কোথায় স্বরের উচ্চারণ, এইভাবে প্রত্যেক মন্ত্র কিন্তু সমানভাবে উচ্চারণ হয় না। বেদে পাণিনি ব্যাকরণ আর বৈদিক ব্যাকরণের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। কেউ যদি মনে করেন এটা পাণিনি সূত্রের দ্বারা এই অক্ষরটা এখানে এই হতো, কিন্তু এটা পাণিনি ব্যাকরণের মতো, পাণিনি ব্যাকরণ যে সূত্র আছে সেই সূত্র ধরে কিন্তু এই বেদের অর্থ করা যাবে না। তাই জন্যই আমি বলছি, যারা আমার এখন এই ভিডিওগুলি দেখছেন, যারা নতুন দেখছেন, তারা আমার প্রথম থেকে ভিডিওগুলি অবশ্যই দেখুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি মন্ত্রটি পাঠ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের মনে মনে প্রথমে প্রচেষ্টা করুন বলার। আমি কি বলছি, কেমনভাবে উচ্চারণ করছি সেটা আবার আপনার প্রথমে নিজের মনে মনে ভাববেন, তারপরে বলবেন। আগে 10 বার শুনবেন, তারপরে নিজে চেষ্টা করুন। প্রথমে একবার শুনে কিন্তু আপনারা বললে পারবেন না। মন্ত্রটাকে আমি যেভাবে মন্ত্রগুলিকে বলছি সেই মন্ত্রগুলিকে আপনারা মনোযোগ সহকারে 3 বার কমসে কম শুনুন। 3 বার আপনাকে শুনতে হবে, তারপরে আপনি মন্ত্রগুলিকে চেষ্টা করবেন। আমি মন্ত্রটি পাঠ করছি, আপনারা শুনুন। হরি ওম যৎপ্রদনানামুত চেতো ধৃতশ্চ যজিয়োতিরন্তরমৃतं প্রজাসু যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। যৎপ্রদনানামুত চেতো ধৃতশ্চ যজিয়োতিরন্তরমৃतं প্রজাসু যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আবার একবার পাঠ করছি, আবার শুনুন। যৎপ্রদনানামুত চেতো ধৃতশ্চ যজিয়োতিরন্তরমৃतं প্রজাসু যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। তো এবার এই মন্ত্রগুলিকে আমরা আবার ধাপে ধাপে পাঠ করব। আমার সাথে সাথে আপনারাও বলুন। যৎপ্রদনানামুত চেতো ধৃতশ্চ যজিয়োতিরন্তরমৃतं প্রজাসু যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আবার একবার পাঠ করছি, শুনুন। যৎপ্রদনানামুত চেতো ধৃতশ্চ যজিয়োতিরন্তরমৃतं প্রজাসু
যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। এবার এই মন্ত্রগুলির আমরা উচ্চারণ কিভাবে করতে হয় সেটা শিখব। প্রথমে দেখুন, যৎপ্রদনা, যৎপ্রদনা, যৎপ্রদনা। এই প্রদনা শব্দটাকে ভাঙলে কি হবে? য যুক্ত ইয়, তাহলে কি জ্ঞা হলো, যেটা আমরা বাংলা ভাষায় বলি বিজ্ঞান, জ্ঞান কথাটা এইটা বলি। তো এটা বেদে কি হবে? য যুক্ত ইয়। এই শব্দটি দ যুক্ত ন, দ্না উচ্চারণ হবে, ঠিক আছে? এটা শুক্ল যজুর্বেদীয় মাধ্যাহ্নিনী শাখা এইভাবেই পাঠের নিয়ম আছে, তাই জন্য আপনাদের আমি এইভাবেই পাঠের নিয়মটি শেখাচ্ছি। তো যৎপ্রদনা, যৎপ্রদনা, জ আর ইয়কে জ্ঞান বলা হয়, যেটা আমরা বিজ্ঞান বলি। তো এইটা যেখানেই থাকবে এই জ যুক্ত ইয়, তো সেখানেই দ্না টাইপের হবে, মানে প্রদনা বা কি দ্না, দ্না যদি তার আগে কোনো বর্ণ থাকে, তো যেমন ম যুক্ত জ্ঞান থাকে, মানে এই শব্দটি থাকে, তাহলে মদনা, মদনা। ধরুন কোথাও বিজ্ঞান আছে, যেটা বাংলায় আমরা বলি কী বলি? বিজ্ঞান, মানে জ যুক্ত ইয় থাকলে কি জ্ঞান হয়। তাহলে ধরলাম কোথাও বিজ্ঞান আছে, তাহলে আমরা যজুর্বেদে শুক্ল যজুর্বেদী মাধ্যাহ্নিনী শাখা পাঠ আছে, এটা মাধ্যাহ্নিনী শাখা আমরা পাঠ করছি, রুদ্রাষ্টাধ্যায়। তো এখানে কি হবে নাকি বিদ্না, 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 এইভাবে উচ্চারণ হবে। বোঝানো গেল? যদি কোথাও জ যুক্ত ইয় থাকে তাহলে সেটা দ্না উচ্চারণ হবে। তারপরে দেখুন, ন মুত চেতো ধৃতিশ্চ যজিও। এই যে ধৃতিশ্চ যজিও আছে, ধয়ের নিচে কিন্তু রি আছে। এই রি সবসময় যজুর্বেদে রে মতন উচ্চারণ হবে। ধৃতি, ধৃতি কিন্তু হবে না, ধৃতি, ধৃ ধযুক্ত র, তাহলে কি হলো? ধ্র হলো। তার সাথে এই রি থাকলে কি হবে? ধৃতি, ধৃতি। তো রিটাকে আমরা কি বলি? রে বলি, রি, রে। তো ধৃতি, ধৃতিশ্চ যজিও, ধৃতিশ্চ যজিও। রি থাকলে যজুর্বেদে রে উচ্চারণ হয়, ধৃতিশ্চ যজিও। কখনোই ধৃতি হবে না, সবসময়ই ধৃতিশ্চ যজিও, ধৃতিশ্চ যজিও। বোঝা না গেল? তারপরে দেখুন, ধৃতিশ্চ যজিও তিরন্তরমৃতম, তিরন্তরমৃতম প্রজাসু, পযুক্তর, প্রজাসু, প্রজাসু। তারপরে দেখুন, যস্মান্ন অরেতে, যস্মান্ন অরেতে। আগের দিনে আমি বুঝিয়েছিলাম যে এই এস চিহ্নটা থাকলে এটা প্লুত উচ্চারণ হয়, তাহলে এখানে এস চিহ্ন আছে, পরের পূর্বপদে ব্যঞ্জনবর্ণ আছে, উত্তরপদে স্বরবর্ণ আছে, রি হলেও কি স্বরবর্ণ, তাহলে এখানে প্লুত উচ্চারণ হবে, যস্মান্ন অরেতে। এই যে এস চিহ্নটা আছে, এটা কিন্তু সংস্কৃতে প্লুত বলে। আমরা এই এস চিহ্নটাকে বাংলায় হাফ হয়ের মতন কিন্তু লিখি। আপনাদের কাছে আমি বিশেষভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আগের আমি ভিডিওতে এই এসের কথা বলেছিলাম, কিন্তু সেটা বাংলাতে হয়ের মতন উচ্চারণ হবে, কেন আমি যেটা দিয়ে বাংলা টাইপিং করি সেই টাইপিংয়ে এই হাফ হটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আপনাদের কাছে আমি খুবই দুঃখিত। তা বোঝানো গেল? বাংলায় যখন আমরা পাঠ করব এইভাবেই এই হাফ হয়ের আছে, গীতা বা চণ্ডীতে আছে দেখবেন, এই হাফ মানে পূর্বপদে ব্যঞ্জনবর্ণ আর উত্তর পদে হচ্ছে প্রথমে স্বরবর্ণ থাকলেই এই হাফ হ হবে বাংলায়, কিন্তু আর সংস্কৃতে এস হবে, প্লুত উচ্চারণ হবে। বোঝা না গেল? ক্লিয়ার? যস্মান্ন অরেতে, যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আবার একবার পাঠ করছি, আমি আপনাদের বারবার বলছি, দেখুন এইভাবে অনলাইনের মাধ্যমে আমি যেইটুকু আমার জ্ঞান দ্বারা, প্রচেষ্টা দ্বারা আমি আপনাদেরকে শেখাতে পারছি। যদি আপনাদের কোথাও কোনোভাবে বুঝতে অসুবিধা হয় তো
অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব আর সঠিকভাবে বুঝিয়ে দেব। কেন কি আমার কাছে তো আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বুঝতে না পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব। আমি আবার মন্ত্রটি পাঠ করছি, আপনারা শুনুন। যৎপ্রদনানামুত চেতো ধৃতিশ্চ যজিয়োতিরন্তরমৃतं প্রজাসু যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিবসংকল্পমস্তু। যৎপ্রদনানামুত চেতো ধৃতিশ্চ যজিয়োতিরন্তরমৃतं প্রজাসু যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিবসংকল্পমস্তু। তাহলে আজকে আমরা এই ক্লাসে দুটি উচ্চারণ পদ্ধতি শিখলাম। আগের দিন তো শিখিয়েছিলাম যে এই জ যুক্ত ইয় থাকলে কি হয়, প্রদনা সবসময় উচ্চারণ হবে দনা দনা, দ যুক্ত ন। জ যুক্ত ইয় যদি কোথাও থাকে সেই শব্দটি প্রদনা দনা উচ্চারণ হবে, এটা যজুর্বেদের 8 নিয়ম। আর কি শিখলাম, ধৃতিশ্চ যজিও, তাহলে যদি ধয়ের নিচে রি থাকে, ধৃতি থাকে, তাহলে আমরা বাংলায় কি বলবো, ধৃতি বলবো, ধৃতি, কিন্তু সবসময় ধৃ মানে রিটা রের মতন উচ্চারণ হবে, ধৃতি ধৃতি। আর কি বললাম, যে পূর্ব পদে যদি ব্যঞ্জন বর্ণ থাকে আর উত্তর পদে যদি প্রথমে স্বরবর্ণ থাকে তাহলে প্লুত হয়। সে প্লুতটা আপনারা বইতে দেখবেন যে বিভিন্ন রকম বাংলাতে বেদের বই আছে, তো এই হ কিন্তু হবেই, হাব হ, এই বাংলাতে আমরা হাব হকে প্লুত বলি। বোঝা না গেল? তস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আশা করি বুঝতে পারলেন। আবার আমি মন্ত্র পাঠ করছি, আপনারাও ঠিক এইভাবে আস্তে আস্তে করে পাঠ করুন, দেখবেন আপনারাও সুন্দরভাবে পাঠ করতে পারছেন। যৎপ্রদনানামুত চেতো ধৃতিশ্চ যজিয়োতিরন্তরমৃतं প্রজাসু যস্মান্ন অরেতে কিঞ্চন কর্ম ক্রিয়তে তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আপনারাও ঠিক এইভাবে আস্তে আস্তে করে পাঠ করুন, দেখবেন আপনারাও সুন্দরভাবে পাঠ করতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে বেদ মাতরম।